সম্মানিত শ্রোতা, আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা কোনো অনলাইন ইস্যু বা কোনো ধরনের পলিটিক্যাল ইস্যু নিয়ে না। এটা বাংলাদেশের একজন পুলিশ সদস্যের ওয়াইফ, যিনি আমাকে আমার হোয়াটসঅ্যাপে একটা চিঠি পাঠিয়েছেন। তিনি চেয়েছেন আমি তার চিঠিটা হুবহু আপনাদেরকে শোনাই এবং আপনাদের জায়গা থেকে যদি কারো কোনো ধরনের হেল্প করার থাকে তাহলে আপনারা অবশ্যই তাকে যেন হেল্প করেন আইনি লড়াই, কারণ সে একটা লড়াই লড়তেছে। আমি মাহমুদা আক্তার টুকটুকি, তারেকের আম্মু। আমার স্বামী সোয়াইবুর রহমান একজন পুলিশ সদস্য। আমার স্বামী ২০২৪ সালে পুলিশ সদস্যের উপর নির্যাতন, থানা জ্বালানো পোড়ানো এবং নির্বিচারে পুলিশ হত্যার যাবতীয় বিষয়ে সুষ্ঠু বিচারের দাবিতে দাঁড়িয়েছিল। বিচার চাওয়া যদি অপরাধ হয় তবে আমার স্বামী অপরাধী। সোহাইবুরের লড়াই তার নিহত আহত পুলিশ ভাইদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমার লড়াই হলো আমার সন্তানের পিতাকে তার কাছে সুস্থ স্বাভাবিক ফিরিয়ে আনা। বিগত প্রায় ২১ মাস ধরে চালিয়ে যাচ্ছি এ লড়াই, কিন্তু সবকিছু গোছানোর পরও আমি আবার ফিরে যাচ্ছি সেই ২১ মাসের শুরুর দিনে। বারবার আটকে যাচ্ছি পিডব্লিউ অথবা সোন অ্যারেস্ট প্রতিবন্ধকতায়। আমাকে ধীরে ধীরে দুর্বল করে দিয়েছে। এখন আমি নিঃস্ব হয়ে গেছি। আমরা যারা পুলিশের স্ত্রী আলাদা গ্রহের প্রাণী না তো। আমাদের একমাত্র পরিচয় পুলিশের বউ না। আমরাও তো মানুষ, আমাদেরও তো পরিবার আছে। আমিও কারো সন্তান, কারো মা, কারো বোন। আমার সমস্ত পরিচয় ছাপিয়ে শুধুমাত্র পুলিশের বউ এই পরিচয়টাই অপরাধ ধরে রাষ্ট্র আমার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে দুর্বিষহ বানিয়ে আমাকে যদি আত্মহত্যার দিকে ঠেলে দেয় তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু প্রতিনিয়ত পিডব্লিউ আর এই সোন অ্যারেস্ট নামক বেড়াজালে আটকে রেখে একটা পরিবারকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অধিকার কে দিয়েছে রাষ্ট্রকে? রাষ্ট্র কি জানে এই পিডব্লিউ সোন অ্যারেস্টে নামক বিষ কতজন মায়ের বুক খালি করেছে, কতজন সন্তানকে পিতৃহারা করেছে, কতজন সোহাইবকে সাদ্দাম বানিয়ে এই সোন অ্যারেস্ট নামক তামাশা বন্ধ করবে রাষ্ট্র? আমি লড়াই চালিয়ে যাব শেষ নিঃশ্বাস পর্যন্ত, কিন্তু যেদিন হেরে গিয়ে পৃথিবী ছেড়ে চলে যাব, প্লিজ এই রাষ্ট্রের কাছ থেকে আমার করা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা নিয়েন। ও হ্যাঁ, সাধারণ মানুষ না নিলেও পুলিশ নামক ভিন গ্রহের প্রাণীরা অন্তত রাষ্ট্রকে এই প্রশ্নগুলো করিয়েন। পুলিশ সপ্তাহে এই চিঠিটা আপু তুমি দেশবাসীকে অন্তত আমার পক্ষ থেকে একটু শুনিও। আমি আপনাদেরকে শোনালাম, আপনাদের যার যার জায়গা থেকে যতটুকুন সম্ভব এই বিষয় নিয়ে আওয়াজ তুলেন। সোহাইবুরের বউ একজন পুলিশ সদস্যের বউ, আর আমি নিজেও একজন ভুক্তভোগী। একটা রাষ্ট্রে রাজনীতি করা অপরাধ হতে পারে, কিন্তু পুলিশের চাকরি করাটাও অপরাধ, এটা আমি আমার জীবনের প্রথম দেখছি। বিশ্বেও হয়তো এটা প্রথম। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।